আয়ুষের বিপদে ঝাঁপিয়ে পড়ার জন্য এবার রীতিমতো নিজের সম্পর্কে দায় লাগিয়ে দিতে একবারও ভাবলো না কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা হঠাৎ করেই যখন এর বাবা কুসুমকে ফোন করে বলতে থাকে যে হ্যাঁ রে মা কুসুম, তুই কোথায় আছিস বলতো, তুই নিশ্চয়ই এই মুহূর্তে সঞ্জয়ের সঙ্গে মন্দিরে আছিস। শোন, তোর মন্দিরের কাজটা যত শীঘ্রই সম্ভব শেষ করে তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, কারণ গাঙ্গুলি বাড়িতে হয়তোবা তোর খুব বেশি প্রয়োজন পড়ে গিয়েছে। এবং আয়ুষ বাবাকে যথেষ্ট পরিমাণে টেন্সড দেখাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে যখন কুসুম বলতে থাকে যে বাবা কোনো মতে কি আমি জানতে পারি আমার কী প্রয়োজন পড়ে গিয়েছে সেখানে, ঠিক সেই মুহূর্তেই যখন কুসুম বলতে থাকে দীপালির কাছে ফোন করে যে দীপালি পিসি, তুমি তো অন্তত আমাকে বলো যে তুমি তো গাঙ্গুলি হাউসেই আছো, কি হয়েছে এটা কি। ঠিক সেই মুহূর্তে যখন দীপালি বলতে থাকে যে কুসুম, আজকে আয়ুষ বাবার নাকি একটা প্রোডাক্টের ফটোশ্যুটের অনেক বেশি প্রয়োজন পড়ে গিয়েছে, যেটার কিনা তুই ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং সেই হিসেবে ওভারসিজ ক্লায়েন্টরা তোকে এক্সপেক্ট করে বসে আছে, কিন্তু এখন তো কোনোভাবেই পসিবল না, কারণ এদিকে তো ইন্দ্রাণী ম্যাডাম স্বয়ং নিজেই আজকে সকালবেলা তোকে বিয়ের জন্য ছুটি দিয়ে ফেলেছে। এবং তার পাশাপাশি এখন থেকে তো তুই আর এই বাড়িতে কাজও করবি না, তাহলে কী করবি বা তুই আজকে সব কিছু ম্যানেজ করবি বা কী করবি, ফটোশ্যুটটা করবি বলতো। তার জন্যই আসলে আয়ুষ বাবার মাথার উপরে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে এবং কোনোভাবেই এই মুশকিলে সুরাহা করার কোনো সুযোগ বা কোনো পথই খুঁজে পাচ্ছে না আয়ুষ বাবা। তার জন্য আসলে তোর খোঁজ করা হচ্ছিল। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে দীপালি পিসি, তুমি আয়ুষ বাবুকে শুধু বলো যে আমাকে 1 ঘন্টা সময় দিতে, আমি তার মধ্যে যে করে হোক না কেন যত শীঘ্রই সম্ভব আমি গাঙ্গুলি হাউসে পৌঁছানোর ব্যবস্থা করছি এবং এই ফটোশ্যুটটা কোনো মতেই ভেস্তে যাবে না। আয়ুষবাবুর এতদিনের দেখা স্বপ্ন অবশ্যই সফল হবে এবং সেটা আমি করব। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন সঞ্জয় বলতে থাকে যে কুসুম তুমি কোথায় যাচ্ছ, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে দেখুন আমাকে এক্ষুনি যত শীঘ্রই সম্ভব গাঙ্গুলি হাউসে পৌঁছতে হবে, কারণ সেখানে আমার প্রয়োজন আছে। অন্যদিকে সঞ্জয় বলতে থাকে যে না, তুমি ওই বাড়ি, ওই মানুষগুলো, ওই সকল সম্পর্ককে চিরকালের জন্য ছিন্ন করে তুমি আমার কাছে এসেছো এবং এবার আর তুমি সেখানে ফিরে যাবে না এবং কোনো মতেই সেই দিকে ফিরে তাকাবে না, সেটা তোমার একটা অতীত হয়ে গিয়েছে কুসুম, এই কথাটা তোমাকে মানতেই হবে, কারণ আমি তোমার হবু বর। অন্যদিকে কুসুম বলতে থাকে যে আমি দুদিনও হয়নি সেই বাড়ি থেকে কাজ ছেড়ে এসেছি, সেখানে কিন্তু আপনি এখন থেকেই আমাকে সেই সকল পুরনো সম্পর্ক ছিন্ন করে দেওয়ার কথা বলছেন। আপনি সাহসটাই বা পান কী করে বলুন তো? আপনি নতুন এক সম্পর্কে জড়ানোর আগে আমাকে আমার অতীতের সকল সম্পর্ককে যদি ছিন্ন করার শর্ত রেখে দেন, তাহলে আমি বলবো যে আপনি ভুল করছেন, আপনি ভুল মানুষের হাত ধরতে চলেছেন। কারণ আমি সেরকম মেয়ে না যে কিনা বর্তমানকে স্বাগত জানাতে গিয়ে আমি আমার অতীতকে ভুলে যাব, কারণ আমি আমার অতীতকে নিয়ে বাঁচি এবং অতীতের যারা যারা আমার জন্য যা কিছু করে রেখেছে তার প্রতিদান তাদেরকে ফিরে দেওয়ার জন্য যদি আমাকে আমার প্রাণটুকু অব্দি দিয়ে দিতে হয়, তাতেও আমি একবারও দ্বিধাবোধ করবো না। অন্যদিকে যখন সঞ্জয় বলতে থাকে যে শোনো, তোমাকে একটা কথা বলে রাখছি, আমি যতই দিন করেছে ততই একটা জিনিস লক্ষ্য করছি যে তোমার ও বাড়ির মানুষের প্রতি একটু দরদ বেশি উতলে পড়ছে। কিসের এত দরদ ওদের প্রতি বলো তো তোমার? সেখানে তো করোই সাধারণ একটা কাজের মেয়ের কাজ, তাহলে সেই কাজের মধ্যে তুমি এমন কী তৃপ্তি পাও যেটা কিনা তোমার না করলে চলে না? নাকি সেখানকার ছেলেদেরকে তুমি ফাঁসানোর চেষ্টা করছো এই ভোলাভালা চেহারা দিয়ে? বলো তো, এবার তো আমার সন্দেহ হচ্ছে যে তুমি কোনোভাবে তাদের কোনো এক ছেলেকে কবজা করার চেষ্টা করছো না তো? নয়তো বা তাদেরকে ইমপ্রেস করার জন্য তুমি তোমার হবু বরের বিরুদ্ধে কেন চলে যাও সাহস দেখাচ্ছ বলো তো? কুসুম, আমি কিন্তু বলে দিচ্ছি আমি কিন্তু এই সম্পর্কে আর এগোবো না। তো বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।